আজকে শিশু আগামী জাতির ভবিষ্যৎ। মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তির বেশিরভাগটাই তৈরি হয় স্কুল জীবনে। একটি ভালো স্কুল একটি ছাত্র বা ছাত্রীকে প্রকৃত মানুষ এবং সফল পেশাদার হওয়ার দিকে অনেকটাই এগিয়ে দেয়। তাই আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে হরিশ্চন্দ্রপুর থানার দওড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলে গড়ে উঠেছে এক বাংলা মাধ্যম নার্সারি স্কুল। স্কুলে পঠন পাঠন, নিয়ম শৃঙ্খলা এবং স্কুল পরিবেশ এলাকার অভিভাবকদের আকৃষ্ট করে তুলেছে। স্কুল কর্তৃপক্ষরা জানান, এলাকার শিশুদের ভবিষ্যতের কথা ভেবে এই স্কুল খোলা হয়েছে। এই ধরনের একটি শিশু শিক্ষার জন্য আদর্শ স্কুল পেয়ে খুশি এলাকার অভিভাবকেরা। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক বিকাশের কথা ভেবে খেলাধুলোর জন্য সুন্দর মাঠের ব্যবস্থা করা হয়েছে। স্কুলের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে শিশুদের পঠন পাঠনের বিষয়বস্তু। শিশুরা পড়াশোনায় কতটা উন্নতি করেছে নাকি কোনো ঘাটতি রয়েছে তা অভিভাবকদের নিয়ে মিটিং করা হয়। স্কুলের প্রধান শিক্ষক তথা কর্ণধার হাসানুজ্জামান বলেন, স্কুলটি প্রতিষ্ঠার মাত্র 4 মাস হলো 30টি শিশু নিয়ে পথ চলা শুরু হয়। শিক্ষকদের একাগ্রতা, নিয়মানুবর্তিতা এবং এলাকার অভিভাবকদের সহযোগিতা পেয়ে বর্তমানে 320টি শিশু পড়াশোনা করছে। এলকেজি থেকে শুরু করে 4র্থ শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে। বাংলা ও ইংরেজি শিক্ষা দেওয়ার পাশাপাশি উর্দু, সংস্কৃত ও হিন্দি শিক্ষা দেওয়া হয়। ভবিষ্যতে কম্পিউটার ল্যাব করার চিন্তা ভাবনা রয়েছে। আমাদের স্কুলের বেতন মধ্যবিত্তদের কথা ভেবে ধার্য করা হয়েছে। ছাত্রছাত্রীদের দূরদর্শী চেতনা ও উদ্ভাবনী ক্ষমতাকে সম্মান জানিয়ে প্রতি বছর স্কলারশিপ দেওয়া হবে এবং অনাথ শিশুদের বিনামূল্যে শিক্ষা প্রদান করা হবে। বিকন একাডেমি স্কুল সততা, শিক্ষার্থীদের পড়াশোনা, তাদের চারিত্রিক গঠনকে সামনে রেখে তাদের ভবিষ্যতে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে আশাবাদী অভিভাবকেরা। শিক্ষা ছাড়া কোনো কাজ হয় না। তাই আমার এই পেশাটা, এই শিক্ষকতা করাটা সব থেকে খুশি। তাই আমি এই প্রত্যন্ত গ্রামে, যেখানে কোনো স্কুল নেই, ভালো স্কুল নেই, বাচ্চারাকে হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা যেতে হয়, যেখানে সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সেই জায়গায় 1500 টাকা ভাড়া দিয়ে 1000 টাকা মাসে বাচ্চাদের পাঠাতে পারে না হরিশ্চন্দ্রপুর। তারা ওই প্রাইমারি স্কুলে পাঠায়, সেখানে প্রাইমারি স্কুলে যা শিখলো আর না শিখলো সেটাই সীমাবদ্ধ থেকে গেল। তারপর 12 বছর 15 বছর হলে তারা বাইরে চলে যায়। কিন্তু এই স্কুলটা আমি তৈরি করেছি কারণ যে এই স্কুলে ছোট বাচ্চাদের পড়িয়ে তারা যেন মানুষের মতো মানুষ হতে পারে, অল্প খরচে, যেন গরিব মানুষ যারা অনাথ আছে তাদের বিনা পয়সায়, আমরা এটা দেখছি, যারা অনাথ আছে, যারা গরিব আছে, আমরা দেখছি তাদের কারো হয়তো 50% মাফ করে দিচ্ছি, আবার কারো হয়তো 100% আমরা মাফ করে দিচ্ছি দিয়ে আমার এই স্কুল আজ 4 মাস হলো। সেই 4 মাসের মধ্যে বাচ্চা সংখ্যা হচ্ছে 320। প্রথম যাত্রা শুরু, প্রথম দিন যেদিন আমরা 7 তারিখ, নভেম্বর মাসের 7 তারিখ ক্লাস শুরু করেছিলাম, সেদিন আমাদের স্কুলে প্রথম বাচ্চা এসেছিল 30 জন। অবশ্যই যদি এলাকার গার্জেন যদি পাশে না থাকতো তাহলে আমাদের স্কুল এতটা উন্নতি হতো না। আমাদের স্কুলে বাংলা, আরবিক, ইংলিশ, কম্পিউটার, হিন্দি এবং ভবিষ্যতে আমরা আরো উন্নত মানের ক্লাস করার জন্য কম্পিউটার ল্যাবও বসানোর ইচ্ছা আছে, যে এখানে কম্পিউটারও ক্লাস দেব। আর সংস্কৃত, এখন ছোট বাচ্চা আছে তারা এখন সংস্কৃত টানতে পারছে না, আমরা সামনে বছর সংস্কৃত ক্লাসটা নেব। কোন জায়গাতে স্কুলটা? যে বেতনটা না হয় সব কম খরচে। আমাদের প্রত্যেকটা ক্লাসে দেখবেন যে 20 জনের বেশি আমরা কিন্তু রাখিনি, এবং কি ক্লাস নেওয়ার সময় স্যারদের কাছে কিন্তু কোনো চেয়ার থাকে না। এখানকার পড়ানোর সময় বাচ্চাদের যেন ডিস্টার্ব না করা হয়, এই জন্য বেঞ্চের ব্যবস্থা করা আছে, এবং স্যারেরা বাচ্চাদের কাছে গিয়েই পড়ায়, বাচ্চারা কিন্তু স্যারের কাছে আসে না। এই যে সময়টা, এবং একটা ক্লাসের জন্য আমরা 40 মিনিট বরাদ্দ করেছি, আর 20টা বাচ্চা আমরা যত্ন সহকারে বাচ্চাদেরকে পড়াচ্ছি, এবং ওই পড়ার ফলে এই 3 মাসের যে উন্নতি হয়েছে, এখনো আমাদের স্কুলে অ্যাডমিশন প্রতিদিন 2-3টে করে হয়। ভাবনা চিন্তা আমরা আশা করছি যে সামনে বছর থেকে হোস্টেলের ব্যবস্থা করব, এবং এখান থেকে বাচ্চাদের যেন মাধ্যমিক, এইচএস সবকিছু দিতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করছি, এবং গার্জেন যারা আছে তাদের সহযোগিতা থাকলে আমরা সবকিছু করতে পারব। আর আমরা স্কুলে যারা 1st, 2nd, 3rd হবে, এবং যাদের স্কুল ব্যবহার দিক থেকে, আচরণের দিক থেকে সব প্রথম হবে, তাদেরকে আমরা এই স্কুল থেকে একটা প্রতি বছর শেষে একটা স্কলারশিপের ব্যবস্থা করেছি, এবং প্রত্যেকের হাতে আমরা সেটা তুলে দেব। এখন বর্তমানে কতজন শিক্ষক রয়েছে? এখানে আমাদের এখন 16 জন শিক্ষক রয়েছেন, 1 জন মাসি রয়েছেন, আর 2 জন কার ড্রাইভার রয়েছেন। আপনাদের স্কুলের সময় কখন? আমাদের স্কুলের সময় 9:30 থেকে 3:15 পর্যন্ত। আপনার নাম?
আমার নাম হাসানুজ্জামান। আপনি স্কুলের কে? আমি এই স্কুলের একজন হেড টিচার। অন্য এক স্কুলে ছিল, ওখান থেকে বিহারে মানে হিন্দি আর ইংলিশ, যেহেতু আমি বাংলার প্রয়োজন, তাই বলে আমি এখানে আসার পরে রেজাল্ট ভালোই আছে, কিন্তু লেখাপড়া আমার মেয়ের মুখ থেকে যা শুনছি এখন দেখছি যেটা যে স্বপ্নতে আমি এখানে নিয়ে এসেছিলাম সেই স্বপ্নটা আমার দেখছি সঠিক জায়গায় যাচ্ছে। চেষ্টা করছি আরো আমার মেয়েকে আমি আমার তরফ থেকে, আমি খালি স্কুলে পাঠালে তো হবে না, আমার মেয়েকে সন্ধ্যায় সকালে আমাকে নিজেকে একবার চেক করে দেখতে হবে যে সে ঠিক স্কুল যাচ্ছে কি যাচ্ছে না, বা ওর যে প্রয়োজন দেখা গেল ক্লাসের বই ছেড়ে গেল কি পেন্সিল ছেড়ে গেল, এগুলো আমরা ধ্যান রাখছি। আর রেজাল্ট ভালো আছে। আর আমার একটা এই তো বেশি দিন হলো না, প্রায় এক মাস মতো হলো আমি এই স্কুলে মানে ঢুকেছি আর কি। স্কুলের কি পরিবেশ দেখলেন বা কিরকম আপনাকে পরিবেশ আকৃষ্ট করেছে? না, খুবই দারুণ এই স্কুলের পরিবেশটা, যা আমি দেখলাম এই এক মাসের মধ্যে খুবই ভালো। আর আমাকে এখানে পড়িয়েও খুব মানে আমি খুব আনন্দ পাই। মানে স্কুলের পরিবেশ যেহেতু ভালো, এখানকার গার্জেনও খুব ভালো, খুবই মানে কর্পোরেট করে সহযোগিতা করে, আর মানে কোনো বিশেষ অসুবিধা হতে দেয় না। আর এখানকার যিনি মানে হেডমাস্টার প্রধান শিক্ষক, তারও ব্যবহার খুব ভালো। তিনি সমস্ত টিচার সমস্ত শিক্ষকগণকে মানে ভালোভাবে নিয়ে চলেন আর কি। স্কুলে কি কি সুবিধা রয়েছে এসে দেখলেন আপনি? কি কি স্কুলে যতগুলো মানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো ব্যবস্থাপনা থাকা উচিত, মানে সম্পূর্ণই এখানে স্কুলে রয়েছে। গাড়ি থেকে নিয়ে স্কুল ভ্যান আছে, তাদের বাচ্চাদের দেখাশোনা করার জন্য এক্সট্রাভাবে মাসি নিয়োগ করা হয়েছে। আর প্রতিটি টিচারও এবং মানে প্রত্যেকটি ছাত্রকে প্রতিটি মানে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বিশেষভাবে নজর রাখেন। এখানে পানীয় জলের কি সুবিধা রয়েছে? পানীয় জলের এখানে আলাদাভাবে যে এখনকার যে টেপের জল বা কলের জল হয় সেটা মানে দূষিত থাকে, সেই কারণে এখানে আলাদাভাবে জল নিয়ে আসা হয় জারে করে। আপনারা কি রেগুলার ক্লাস করান? হ্যাঁ, আমরা এখানে রেগুলার ক্লাস করাই। বাচ্চাদের কাছ থেকে কি কি ফিডব্যাক পাচ্ছেন? কিরকম লাগছে? বাচ্চাগুলোকে যেগুলো আমরা মানে ক্লাসে যেগুলো হোমওয়ার্ক দিই, ক্লাস ওয়ার্ক দিই, সেগুলো বাচ্চাগুলো এখানকার খুবই ভালো পড়াশোনায়। তারা এখানে যথেষ্ট আপ্রাণ চেষ্টা করে পড়া করার এবং করেও দেখায়। আমরা এতে খুবই মানে গর্বিত যে এরা এইরকম একটা ছোট গ্রাম্য এলাকায় মানে এত ভালো পরিবেশ শিক্ষার, আমি মানে খুবই নিজেকে আনন্দ মনে করছি আর কি। গার্জেনের উদ্দেশ্যে কি জানাবেন? গার্জেনের উদ্দেশ্য বলবো যে গার্জেন এখানকার খুবই ভালো। যারা এখনো ভাবছে যে ভর্তি করাবে তাদেরকে আপনি কি জানাবেন? আমি বলতে চাইছি যারা এখনো মানে হয়তো সময়টা এখন হয়তো অ্যাডমিশনের শেষ হতে চলেছে, কিন্তু যারা এখনো পর্যন্ত যদি আমাদের স্কুলে এসে ভর্তি করাতে চান অবশ্যই করান। আর আমরা নিজের 100% দেব। আপনার নাম? আমার নাম হচ্ছে সাইদুল ইসলাম। আপনি কি ক্লাস নেন? আমি ইংলিশ ক্লাস নিই। ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে এখানে আসতে আনন্দ করেছে। এর ভিতরে আমার বাচ্চা আজকে 5 বছরের বাচ্চা, সে ইংলিশে, আমি বাইরে ছিলাম, এখানে এসে আমি বলছি বাবা তোমার মা তোমার বলো তোমার ঠিকানাটা কি, ও আমাকে বাংলাতে না বলে ইংলিশে বলছে। তার জন্য আমি গর্বিত এই স্কুলকে নিয়ে। আমি এই স্কুলকে আগে বলবো যে আপনারা যেভাবে করছেন তারা আগামীতে আরো ভালো করেন। আমরা চাইবো অন্য স্কুল থেকে অন্য জায়গা থেকে পড়ার রেজাল্টটা এত তাড়াতাড়ি পাওয়া যায় যে এর আগে কোনোদিন এরকম স্কুলে হয়নি বা আশাও করতে পারি।
हंसा हंसा आओ पास सिर पे सूरज नीचे घास थैंक यू